হাসিনার আমলে সব মামলা প্রত্যাহার করা হোক বলছেন প্রিন্স। জানাবো দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো রাজধানীতেও দেখা নেই সূর্যের, হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, কষ্টে শ্রমজীবীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক বলছেন প্রিন্স। বিগত শেখ হাসিনার আমলে দায়ের হওয়া সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হাসিনার আমলে ফরমায়েশি সাজা বাতিল না হয় জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে তারেক রহমানের নামে সব মামলা ও সাজাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটেনি, রাজনীতি ও দেশ থেকেও মাইনাস হয়ে গেছে। অন্যায় ও অবৈধভাবে খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশ ছাড়া। প্রিন্স বলেন, হাজার হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে। এ সময় নেতাকর্মীদের দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনে আবারও রাজপথে থাকার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে। দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। দ্রুত সময়ে সংসদ নির্বাচন আদায় করতে চায় বিএনপি। নির্বাচনে জয়ের লক্ষ্যে দেশে বিদেশে মিত্র বানানোই এখন তাদের অন্যতম কৌশল। এই পথে হাঁটতে গিয়ে তারা একসময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের সঙ্গেও তারা একই পথে নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশসহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগীদের সঙ্গে। একসময় দেশের রাজনীতিতে ভারত বিরোধী উচ্চাকিত থাকা দলটির নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছেন। যদিও বিএনপির নেতারা বলছেন, সংস্কার, নির্বাচন ও ঐক্য এই ৩ বিষয়ে প্রাধান্য দিয়েই আগামীতে তাদের পথ চলার কৌশল নির্ধারণ করতে চান। তবে রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর শীর্ষ নেতৃত্ব। ফলে অনেক ইস্যুতেই দলটি সব পথেই হাঁটছে। সূত্রগুলো বলছে, বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আজ করতে পেরেই বিএনপি সংবিধান বাতিলের ছাত্রনেতাদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকার নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনীতিকের পক্ষ থেকেও বিএনপির এই অবস্থানকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে সংবিধান বাতিলের মতো সিদ্ধান্তের পক্ষে নন, কারণ এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। বিএনপিও মনে করছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। এর মধ্যে নতুন কোনো জটিলতা তৈরি হলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে। বিএনপির এসব তৎপরতার প্রতি ইঙ্গিত করে ছাত্রনেতারা জুলাই বিপ্লবের ঘোষণা ঠেকাতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর বিএনপি। 2018 সালে একাদশ এবং বিদায়ী বছরে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও বিএনপি নেতৃত্বাধীন জোটে অসংখ্য ছোট বড় দলের ভিড় ছিল। বর্তমানে দলটি কোনো জোটের নেতৃত্বে নেই। সমমনা বেশ কিছু জোট ও দলের সঙ্গে তাদের বোঝাপড়া রয়েছে, যদিও এর পেছনে রয়েছে আসন কেন্দ্রিক সমঝোতা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে শহীদ মিনার থেকে গত মঙ্গলবার ঘোষণাপত্র পাঠের কর্মসূচি যে বিএনপি ইতিবাচকভাবে নেয়নি তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তা দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। এমনকি আগের দিন সোমবার রাতে এই বিষয়টি নিয়ে ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরই দফায় দফায় বৈঠক করে ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করেন। অন্যদিকে একই সময়ে ঢাকার গুলশান অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকেও ছাত্রদের এই কর্মসূচির চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। রাত 10:30টায় দলটি যখন বৈঠক শেষ করে তার আগেই ছাত্রনেতাদের কাছে কর্মসূচি বাতিলের বার্তা পৌঁছে যায়। পরে অবশ্য মার্চ ফর ইউনিটি কর্মসূচি দিয়ে মুখ রক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা।
এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, আমরা নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি। নির্বাচন হলে সংকট অনেকাংশে কমে আসবে। নির্বাচিত সরকারে মানুষের যে আস্থা, সেই সঙ্গে নির্বাচিত সরকারের যে শক্তি তৈরি হয় সেটা অনেক শক্তিশালী হয়, যেই কারণে তারা অনেক কাজ করতে পারেন, যা অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব হয় না। এই জন্য আমরা এই বছরই নির্বাচন চাই। বিএনপির নেতারা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত 17 বছর ধরে আন্দোলন করে আসছেন তারা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়। তবে এখনো স্বস্তি মিলছে না। দেশে গণতন্ত্র ফিরে আসেনি, দেশের মানুষের ভোটাধিকার ফিরে আসেনি। সেখানেও নানা বাধা বিপত্তি আর প্রতিবন্ধকতা। একের পর এক ইস্যু সৃষ্টি করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে শুরু হয়েছে স্পষ্টত বিভক্তি। এতে বিপ্লবের মূল চেতনা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা অনেকের। বিএনপিকে বেকায়দায় ফেলতেও শুরু হয়েছে নানামুখী তৎপরতা। দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামের ভূমিকা নিয়েও সন্ধিয়ান দলটির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর ভর করে একের পর এক ইস্যু সৃষ্টির পেছনে এই দলটির হাত রয়েছে বলে অভিযোগ করছেন তারা। সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামায়াত দ্বৈত ভূমিকা রাখছে। প্রকাশ্যে একরকম বললেও গোপনে অন্য খেলায় লিপ্ত রয়েছে বলে সন্দেহ দলটির। আবার ছাত্র জনতা সম্মিলিত আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে মতবিরোধিতা চলছে বিএনপি ও তার মিত্রদের। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়েই মূলত দূরত্ব বাড়ছে। বিএনপি এবং এর মিত্রদল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। তবে ছাত্র নেতৃত্ব সার্বিক সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছে। এই নিয়ে চলছে দোষারোপের খেলা। তবে বিএনপি নেতারা বলছেন, সংস্কারে তাদের কোনো আপত্তি নেই, এটা চলমান প্রক্রিয়া। অভ্যুত্থানের 2 বছর আগে তারা রাষ্ট্র মেরামতে 31 দফা দিয়েছেন। ওই সংস্কারের মাধ্যমে দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করা সম্ভব। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তার সবগুলোই ওই 31 দফাতে অন্তর্ভুক্ত রয়েছে। তাই এখন প্রয়োজনে সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে দলটি। সেক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত সংস্কারকে বেশি প্রাধান্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে বলছে বিএনপি। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সংস্কার কখনো থেমে থাকে না। নির্বাচন হওয়ার আগে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার একটি সমন্বয়ের মাধ্যমে হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে এবং শিগগিরই সেই নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের ভোটাধিকারের জন্য। জ্যেষ্ঠ নেতারা বলছেন, নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মতবিরোধ থাকলেও আপাতত কোনো বিরোধিতায় না যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত বদলের কৌশলও রয়েছে তাদের। প্রয়োজনে আবারও রাজপথে নামার কথা বলছেন তারা। এরই মধ্যে বিভিন্ন সভা সমাবেশে দলটির নেতারা বলতে শুরু করেছেন, আবারও 5ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে কারো সঙ্গে বিরোধে যেতে চাই না। আমি মনে করি এখন যেটা দরকার, সব বিষয়ে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এটি আমাদের একটি দায়িত্ব, সেভাবেই আমরা কাজ করতে চাই। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির 2 সদস্য বলেন, নির্বাচন দেরিতে করার জন্য একটি অংশ এখনও ষড়যন্ত্র করছে। বিএনপি মনে করছে, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের উপর ভর করে একটি চক্র গত অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তুলেছিল। রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে তারা আসলে কি করতে চান, এই নিয়ে ওই সময় সন্দেহ তৈরি হয় বিএনপিতে। প্রকাশ্যে সেই দাবির বিরোধিতা করেছিলেন তারা। বিএনপি সহ বিভিন্ন দলের অবস্থানের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দাবি থেকে সরে আসতে হয়। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েও বিএনপির নেতৃত্ব অসন্তুষ্ট। সেখানেও বিএনপির বিরোধিতায় আপাতত সেই ইস্যু থেকে সরে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা। নিকট ভবিষ্যতে চক্রটি আরও চক্রান্ত করতে পারে বলেও সন্দেহ তাদের। এর মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনের ইস্যু সৃষ্টি করেও বিভক্তির চেষ্টা হতে পারে বলে শঙ্কা রয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনমতকে উপেক্ষা করে তারা কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারবে না বলেই বিশ্বাস করছেন বিএনপির হাইকমান্ড। বিএনপির মূল্যায়ন হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা, কাদের পৃষ্ঠপোষকতায় তারা এসব কর্মকাণ্ড করছে তা বের করতে কাজ করছেন তারা। এখন পর্যন্ত ছাত্র আন্দোলনের এসব উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছেন না। ছাত্রদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই। জামায়াতে ইসলামী জড়িত কিনা সেটাও তাদের কাছে স্পষ্ট নয়। তবে দেশে এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা, সেটা আওয়ামী লীগকে মাইনাস করার পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলে মনে করছে দলটি। নির্বাচন নিয়ে বাইরের বাদানুবাদের মধ্যে নিজ ঘরেও নানা চ্যালেঞ্জ বয়ে বেড়াতে হচ্ছে বিএনপিকে। নেতাকর্মীরা জানান, ক্ষমতায় চলে আসছেন মনে করে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদীরাও মাথা চাড়া দিয়ে উঠেছে।
বিভিন্ন অপকর্মে জড়িয়ে পুরো দলকে কাঠগড়ায় নিয়ে যাচ্ছে তারা। দলের হাইকমান্ডের কঠোর হুঁশিয়ারি, সাংগঠনিক ব্যবস্থার মধ্যেও হাইব্রিড নেতাদের দাপট ক্রমেই বাড়ছে। তাদের চাপে দূরে সরে যাচ্ছেন দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত আর যোগ্যরা। এখনই তাদের থামাতে না পারলে জনমত অনেকাংশে কমে যাবে বলে আশঙ্কা করছেন বিএনপির শীর্ষ নেতারা। এই জন্য নানা কর্মসূচি দিয়ে মাঠের নেতাকর্মীকে ব্যতিব্যস্ত রাখার কৌশল নেওয়া হয়েছে। এতে দলের সাংগঠনিক কার্যক্রম যেমন গতিশীলতা আসবে, তেমনি জনমতকেও নিজেদের পক্ষে রাখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।